কিছুদিন আগে ফটোশপ 2026 ভার্সন রিলিজ করে দেওয়া হয়েছে। আপনি চাইলে 26 ভার্সনটা এখন ব্যবহার করতে পারেন আপনার কম্পিউটারে। আমি লাস্ট কয়েকদিন যাবত ব্যবহার করছি এবং বেশ কিছু নতুন ফিচার্সও রয়েছে। তো এখানে আমি পার্টিকুলার কিছু ফিচার্স নিয়ে আলোচনা করবো। অ্যান্ড যদি আপনার সফটওয়্যার প্রয়োজন পড়ে তাহলে তো আমাদের ওয়েবসাইট আছে। আমাদের চ্যানেল নাম লিখে গুগল করলেই ওয়েবসাইট পেয়ে যাবেন, বাকি ইনফরমেশন ওখানে দেওয়া আছে। তো আপাতত ফটোশপের নতুন যে ফিচার্সগুলো আছে, নতুন ফিচার্সগুলো নিয়ে আমরা কম্পিউটার স্ক্রিন থেকে আলোচনা করবো। আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। আমার কম্পিউটার অলরেডি ফটোশপ 2026 ভার্সনটি ইনস্টল করা রয়েছে। এখানে আমি 26 ভার্সনের যতগুলো ফিচার্স রয়েছে ওখান থেকে 5 থেকে 6টা টপ ফিচার্স যেগুলো আছে এগুলো শেয়ার করবো আপনাদের সাথে। অ্যান্ড বর্তমান ভার্সনে অনেক বেশি এআই ব্যবহার করা হয়েছে, যার ফলে স্পেসিফিক কিছু আপডেট আপনি ফ্রি ভার্সনে পাবেন না, পেড ভার্সন প্রয়োজন পড়বে। আর নর্মালি কেউ পেডে যাবেন না, আই নো দ্যাট। এখন একজন নতুন ইউজার হিসাবে যদি আপনি ফটোশপ শিখছেন বা ফটোশপ প্রয়োজন, সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। ওখানে দেওয়া আছে ফ্রি ভার্সনটি, যেটা আপনি ব্যবহার করতে পারবেন। বাট এই বিষয়ে মেনে নিতে হবে, ফ্রি ভার্সনে কখনই আপনি পরিপূর্ণ ফিচার্সগুলো পাবেন না। তো এখানে বেশি পিক্সেল নিয়ে রেখেছি, আপনাদেরকে আমি একটা একটা করে স্টেপ বাই স্টেপ কাজগুলো দেখাবো। আর বাই দ্য ওয়ে, আমাদের ওয়েবসাইট লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন দেওয়া আছে। আমাদের ওয়েবসাইটে বাকি ইনফরমেশনগুলো আপনি পেয়ে যাবেন। আমরা প্রথম যে ফিচার্সটা আলোচনা করবো সেটা হচ্ছে হারমোনাইজ, যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে। নর্মালি একটা পিকচারকে এক জায়গাতে রিমুভ করে অন্য জায়গায় বসানোর পর ওইটার কালার, লাইটিং এবং অ্যাডজাস্ট করতে গিয়ে আমাদের অনেক বেশি সময় যেত, বাট এখন আর সেটা করতে হবে না। ফর এক্সাম্পল, আমি জাস্ট একটা ক্লিকে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারছি। এবং ব্যাকগ্রাউন্ড রিমুভের যে বিষয়টা, এটা আমরা অলরেডি সবাই জানি, আগের ভার্সনও ছিল, বাট এই ভার্সনের সিলেকশনটা আগের চেয়ে অনেক বেটার করা হয়েছে। এই বিষয়ে আমি একটু পরে কথা বলবো। এই ফিচার্সগুলো আপনারা অফলাইনেও পেয়ে যাবেন। সো দেখতে পাচ্ছেন পারফেক্টলি এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়েছে এবং এটা আমি এই পিকচার এনে বসাবো। সো দেখতে পাচ্ছেন এই পিকচারের সাথে কিন্তু এই ছবিটা কোনোভাবেই যায় না, এটা খাপ খায় না কোনোভাবেই না, কোনো অ্যাঙ্গেলে এটা এখনও অ্যাডজাস্ট করা যাবে না, ইম্পসিবল, রাইট? এখন এই ইম্পসিবল টাস্কটা করবে ফটোশপ। লাইক আমি এই ছবিটা এখানে রেখে একটা ক্লিক করার পর নিচে হারমোনাইজ যে অপশনটা আছে চলে আসছে, এখানে ক্লিক করব। এখন এই কাজটা করবে এআই। সো নেট কানেকশন থাকতে হবে, ফ্রি ভার্সনে থাকবে না যদিও। এআই থ্রোতে লাইটিং, কালার, শ্যাডো সব কিছু ঠিক করা হবে। দেখতে পাচ্ছেন নিচের শ্যাডো চলে আসছে, এখানে ফেস অনেক বেশি ডার্ক হয়ে গেছে। স্বাভাবিকভাবেই যদি আপনি কোনো লাইটের সামনে থাকেন, ব্যাকগ্রাউন্ডের লাইট আপনি সামনে থেকে ছবি তুলতেছেন, তখন কিন্তু ফেসে ডার্ক থাকবে, এটা স্বাভাবিক, রাইট? যদিও এখানে এআই আপনি মাল্টিপল অপশন দিয়েছে, আর যেটা আপনার কাছে বেটার মনে হবে সেটা আপনি নেবেন। সো 3টা পিকচারের মধ্যে আই থিঙ্ক এটা বেশি বেটার হয়েছে। ইভেন যদি আপনার এটা পারফেক্ট মনে না হয়, তাহলে এটাকে সিলেক্ট করে আপনি পুরো চ্যানেলে ক্লিক করতে পারেন। সেই ক্ষেত্রে এটার উপর বেস করে আরও 3টা ছবি আপনাকে সাজেস্ট করবে। আর নিচের দিকে ফলো করে দেখেন, এটা একবারেই মনে হচ্ছে না অন্য একটা প্লেস থেকে ছবি এনে আমরা এখানে রেখেছি। সাইডের লাইটিং, নিচের শ্যাডো, পায়ের পজিশন, প্রত্যেকটা জায়গা একদম প্রপার রয়েছে। সো এখানে আরও 3টা ছবি দিয়েছে। এখন যেটা আপনার কাছে বেটার মনে হবে আপনি সেটাই রাখতে পারেন, ইটস আপ টু ইউ। আমার কাছে মেবি এটাই বেটার মনে হয়েছে, অথবা সামনে শ্যাডো থাকতে পারে, এগুলো নিতে পারি আমরা। বাট মূল বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর সেকেন্ড ফিচার হচ্ছে সিলেক্ট সাবজেক্ট অ্যান্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড। অলদো এই ফাংশনটা আগে থেকে আছে ফটোশপের মধ্যে, নতুন কিছু না, বাট আগের যেটা ফার বেটার করা হয়েছে। পূর্বে যখন আমরা সাবজেক্ট সিলেক্ট করতাম, তখন এই সাবজেক্ট সিলেকশনের মধ্যে কিন্তু এই যে সাইকেল রিংগুলো আছে এগুলো কিন্তু বাদ যেত, সবগুলো প্রপারলি ক্যাচ করতে পারতো না। বা এখানে দেখেন অনেকগুলো রয়েছে, এগুলো প্রপারলি আগে ক্যাচ করতে পারতো না, বাট এখন এআই অ্যাড করার পর এআইয়ের থ্রুতে এটা খুব সুন্দরভাবে পারফেক্টলি ওরা সিলেক্ট করতে পারে। প্রত্যেকটা ফাংশন প্রপারলি সিলেক্ট করা হয়েছে। এখানে আমরা মাস্ক করে দিই, মাস্ক করার পর দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড চলে গেছে। আমি একটা লেয়ার নিচ্ছি, নিচের আপর লেয়ারটি, এবং লেয়ারের কালারটা দিচ্ছি আমি ব্ল্যাক। এখানে আশপাশে একটা ডট পর্যন্ত নেই, একদম প্রপারলি সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়েছে। এতটা পারফেকশন কিন্তু আপনি নর্মালি পূর্বের ভার্সনে পাবেন না। আই হোপ বিষয়টা ক্লিয়ার হয়েছে। আমাদের থার্ড আপডেট হচ্ছে ফটোশপের সাথে জেমিনাই প্লাস ফ্লাক্স কলাপ করেছে। এখন এআই যে ফিচার্সগুলো আমরা ব্যবহার করতাম জেমিনাইতে বা নেনো ব্যানার মধ্যে, ওইটা আপনি সরাসরি এখানে পেয়ে যাবেন। আপনাকে এখান থেকে নেনো ব্যানাতে যেতে হবে না বা ফ্লাক্সে যেতে হবে না। তার জন্য কী করতে হবে, প্রথম সাবজেক্টটা সিলেক্ট করতে হবে। কন্ট্রোল এ দিয়ে আমি পুরো পিকচার সিলেক্ট করে নিয়েছি।
নিচে দেখতে পাচ্ছেন জেনারেটিভ ফিল, এখানে আমরা একটা কমান্ড টাইপ করব। আপনি এই ফটোটাকে উপর টপ ভিউ দিতে পারেন, লেফট ভিউ দিতে পারেন, রাইট ভিউ দিতে পারেন, ইটস আপ টু ইউ, আপনি কোন টাইপের ভিউ দিতে চাচ্ছেন। আমি এখানে একটা প্রম্পট লিখে দিয়েছি, দেওয়ার পর এই জিতে ক্লিক করব। জিটা নর্মালি থাকবে না, এখানে থাকবে ফায়ারফ্লাই। আমরা এখান থেকে চলে যাব নিচের দিকে, এখানে পার্টনারশিপ মডেল রয়েছে, এগুলো হচ্ছে অ্যাডোবে নিজস্ব এআই, বাট নিচেগুলো হচ্ছে পার্টনারশিপ মডেল। তো ফ্লাক্স ইউজ করতে পারেন, বাট এখানে বেটার কাজ করে জেমিনি, এখানে জেমিনি 3 রয়েছে উইথ ন্যানো প্যারানা প্রো। তো এইটা ক্লিক করছি আমি, ওকে। দেন আমরা চ্যানেলটা ক্লিক করব, একটু সময় লাগবে, আমরা ওয়েট করব। অ্যাজ এ ক্যান সি খুবই চমৎকার একটা আউটপুট আমরা পেয়েছি। সো একটা ছবিকে আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে পারবেন। এটা ছিল আগেরটা, এটা হচ্ছে বর্তমানটা। এবং চোখের দেখেন এটাকে ছোটো টাইপের চোখ ছিল, ওই জিনিসটা কিন্তু প্রপারলি ওরা ক্যাচ করতে পারছে। তো এইভাবে ফটোশপে সরাসরি আপনি ন্যানো প্যারানা থ্রোতে বিভিন্ন কাজ করতে পারবেন। তো আমাদের ফোর্থ আপডেট হচ্ছে সিলেক্ট পিপল, একটা গ্রুপ অফ পিপলের পিকচার নিয়েছি। যদিও এই ফাংশনটা আগে ছিল, বাট এখানে কিছু চেঞ্জেস আনা হয়েছে এখন। সো এখন যেটা করব, এখান থেকে চলে আসবো আমরা অবজেক্ট সিলেকশন টুলে। এখানে আসার পর এখানে টিকমার্ক দিয়ে রাখতে হবে, টিকমার্কটা থাকবে নর্মালি, আপনাকে টিকমার্কটা অবশ্যই দিতে হবে। দেওয়ার পর সিলেক্ট পিপলে চলে আসেন, ডিরেক্টিং পিপল, একটু ওয়েট করে আমরা স্ক্যানিংটা কমপ্লিট হোক। তো স্ক্যান কমপ্লিট। এখন ফর এক্সাম্পল পুরো গ্রুপের পাবলিক যারা আছে সবার ফেসটা আপনি হালকা একটু ব্রাইট করবেন। সো এটা কীভাবে করবো, আমরা এখানে ক্লিক করব, তো সবাই সিলেক্ট হয়ে যাবে, যে কজন এখানে রয়েছে অল পাবলিক সিলেক্ট হচ্ছে, সিলেক্ট হয়ে গেছে। তারপর আপনি কোন এরিয়া সিলেক্ট করবেন, ফেস, স্কিন, তারপর হচ্ছে নোজ, সাথে ইয়ার, এবং এই যে আপার বডির পার্টটা আছে এটাও করতে হবে, আপার বডি স্কিন। সো পারফেক্টলি কিন্তু সিলেক্ট হয়েছে। এখন আমরা চলে আসবো অ্যাপ্লাইতে। তো আমরা অ্যাপ্লাই করে দিয়েছি, এরিয়াটা সিলেক্ট হবে, এরিয়াটা কিন্তু প্রপারলি সুন্দরভাবে সিলেক্ট হয়েছে। চলে আসবো আমরা কার্ভের মধ্যে, এখানে একটা কার্ভ নিচ্ছি। এখন লাইট ট্যাপ করতে চাইলে এইটুকু এরিয়া খুব সুন্দর লাইট ট্যাপ করতে পারবো বা ডিম করতে পারবো, যেটা আমাদের প্রয়োজন। সো এইভাবে সবাইকে একসাথে সিলেক্ট করে একবার লাইট ট্যাপ করা ফাংশন আগে ছিল না, একটা একটা করে করতে হবে, বাট এখন গ্রুপ ওয়াইজ কাজটা করতে পারবেন। আর যদি পার্টিকুলারভাবে কাজ করতে চান সেটা তো করতেই পারবেন, তাতে কোনো সমস্যা নেই। লাইক এখানে পেনটা ক্লিক করে পেনটের কালারটা একটু আমি টিপ করে দিই, বাকিদের সাথে এটা অ্যাডজাস্ট হচ্ছে, তাই না? সো এটার মাধ্যমে আপনি অনেক কাজ খুব সহজে এবং দ্রুত করতে পারবেন। আই হোপ এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। তারপর আমরা দেখব ডিনয়েস। যেহেতু এর অনেক ফাংশন অ্যাড করা হয়েছে, তো এখান থেকে আমরা ডিনয়েসটা ইউজ করতে পারবো। তার জন্য যেতে হবে আমাদের ফিল্টারের মধ্যে ডিনয়েস এবং এআই শার্পেন, এখানে দুইটার অপশন রয়েছে, দুইটাই আপনি ব্যবহার করতে পারবেন। তো আমরা প্রথম ডিনয়েস করি, যেহেতু অনেক বেশি নয়েস রয়েছে পিকচারের মধ্যে। দুটা পিক্সেলের মধ্যে কিন্তু অনেক বেশি পার্থক্য। এখন যদি আমরা শার্পটা অ্যাপ্লাই করি, এখানে শার্প অ্যাপ্লাই করলে ফেসটা তো বেটার হবে, বাট এই যে সাইডগুলো আছে এগুলো ক্লিয়ার হবে না। এটা ক্লিয়ার না হয়ে উল্টা শার্প করতে গিয়ে নষ্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনি চাইলে ফেসটা সিলেক্ট করে নিতে পারেন সিলেকশন টুল দিয়ে, তাহলে আপনি একটা বেটার আউটপুট রেজাল্ট এখানে নিতে পারবেন। আচ্ছা, এটা প্রপারলি সিলেক্ট করার জন্য আমরা চলে আসবো সিলেকশন টুলের মধ্যে। আমরা এখানে ক্লিক করি, নোজ, ফেস, স্কিন এবং আপার বডি স্কিন, এইটুকু আমরা পাশাপাশি ইয়ারটাও করি, ইয়ার অ্যাপ্লাই করে দিচ্ছি। সিলেকশন কমপ্লিট। এখন আমরা চাইলে এখানে শার্পটা ইউজ করতে পারি, তাহলে বাইরের অংশটুকুতে হাত দিবে না, শুধু এইটুকু আরও শার্প করে দেবে, যেটা দেখতে আগের চেয়ে বেটার এবং আরও সুন্দর লাগবে। হ্যাঁ, ইজ আউটপুট। সো এইভাবে আপনি কাজটা করতে পারেন। তারপর টেক্সট অ্যাডজাস্টমেন্টের একটা ফাংশন নতুনভাবে অ্যাড করা হয়েছে। লাইক এখানে যদি আমি টাইপ করি বাইন্যান্স পেস্ট ক্রিপ্টো এক্সচেঞ্জ, যদি আমরা এই বাইন্যান্সে বরাবর এ লেখা রাখতে চাই, আমাদেরকে বাইন্যান্স লেখাটাকে বারবার বড় করতে হবে বা এটাকে ছোটো করতে হবে, বা আমাদের কিছু ওয়ে আছে এগুলো অ্যাপ্লাই করে অ্যাডজাস্ট করতে হবে, রাইট? বা এটা সেন্টারে নিয়ে আসতে হবে। বাট এই কাজটা না করে আপনি জাস্ট পুরো টেক্সটে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর দেখেন এখানে নতুন একটা ফাংশন চলে আসছে, ডাইনামিক টেক্সট। তো ডাইনামিক টেক্সটে ক্লিক করব, তারপর এখানে ব্লক রয়েছে, ব্লকে ক্লিক করব, এটা এখানে সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। সো যদি আপনি নিচে টেক্সট আরও বড়ও করেন, নো প্রবলেম, এটা অটোমেটিকভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। লাইক
ইন দ্য ওয়ার্ল্ড। সি, এটা অটো অ্যাডজাস্ট হবে। সো এই কাজটা কিন্তু পূর্বে ছিল না, যেটা নতুনভাবে অ্যাড করা হয়েছে। তারপর কালার অ্যাডজাস্টমেন্ট বা অ্যাডজাস্ট কালার, এই ফাংশনটা যদিও ছিল বাট এখানে কিছু চেঞ্জেস করা হয়েছে। এখানে আপনি খুব শর্টকাটে এটা কালারটা চেঞ্জ করতে পারবেন। এখানে সিলেকশন একটু বিষয় রয়েছে, সিলেকশনটা প্রপারলি করে তারপর কালারটা অ্যাডজাস্ট করতে হবে। আমি সময়ের জন্য এখন প্রপারলি করছি না, বাট আপনারা ট্রাই করলে এটাতে খুব সহজে কালারগুলো অ্যাডজাস্ট করতে পারবেন। এছাড়াও আরও বেশ কিছু ফিচার্স রয়েছে, আমি প্রতিটা ফিচার্স নিয়ে এখানে আলোচনা করছি না। লাইক এখানে ইমেজের মধ্যে জেনারেটিভ আপস্কেল একটা ফাংশন দেওয়া হয়েছে, যেখানে দুইটা নতুন মডেল দেওয়া হয়েছে, এআই মডেল, যার মাধ্যমে নর্মাল একটা ফটোকে আপস্কেল করতে পারবেন খুব সহজে। তো এগুলো আপনারা ট্রাই করতে পারেন। এআই ফিচার্স দেখাচ্ছি না, বা আমরা অলরেডি ডিনয়েস তারপর শার্পনেসের অপশন দেখেছি, এবং পুরাতন ফটোকে কীভাবে কালারফুল করতে হয় এটা আমরা আগেই জানি, যেহেতু এটা পূর্বের ফিচার্স। এখানে এসে যদি আমরা কালারাইজে ক্লিক করি, এটা অন করে দিই, তাহলে ফটোটা কালারাইজ হয়ে যাবে। এটা খুবই সিম্পল বিষয়। এখন আমরা ডিনয়েস করলে এটা আরও শার্প হবে, এবং এখান থেকে আপস্কেল করলে ফটোটা আপস্কেল হবে। সো এই টাইপের বেশ কিছু ফিচার্স দেওয়া হয়েছে ফটোশপ 2026-এর মধ্যে, আর যেটা আপনারা পেয়ে যাবেন। সমস্যা হচ্ছে বেশিরভাগ আপডেটই আপনি পাবেন পেইড সফটওয়্যারের মধ্যে, ফ্রি সফটওয়্যার পাবেন না। বা তারপরেও অনলাইন ভিত্তিক কাজ ছাড়া বাকি যে সকল কাজ রয়েছে ওইগুলো কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতেই করতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। সো যাদের প্রয়োজন আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আর যে পেইড ভার্সন নিতে চান, অ্যাডোবি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ক্রিয়েটিভ ক্লাউড অ্যাকাউন্টের থ্রুতে ব্যবহার করতে পারেন, অথবা কম প্রাইসেও বর্তমান সময় অনেকে ক্রিয়েটিভ ক্লাউড অ্যাকাউন্ট সেল করছে, যেখানে শেয়ার অ্যাকাউন্ট থাকে, যেখানে আপনি টিম অ্যাকাউন্ট নিয়ে কম টাকায় লং টাইম ব্যবহার করতে পারবেন। বাট শুধুমাত্র ফটোশপের জন্য সাবস্ক্রিপশন নেওয়ার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। তো আবারও সব কিছু মিলিয়ে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।